ভুনা খিচুড়ি বিরিয়ানি সব রিচ ফুডগুলো আমরা একদিনেই খেয়েছি। যখন আপু শুনেছে যে আমরা থাকবো না তখন সবকিছু আমাদের একদিনেই রান্না করে খাইয়েছে। দ্বিতীয় দিন আমাদের জন্য আপু কি বাসায় আয়োজন করেছিল সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি, সকালবেলা রান্নাবান্না দিয়ে। এই তো ভুনা খিচুড়ি রান্না করা হচ্ছে। আগে মশলা দিয়ে চাল আর ডাল কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিল, তারপর আগের দিনে যে গরু মাংসটা রান্না করা ছিল সেটা মিক্সড করে দিয়েছে। গত দুদিন কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে, আর এই ওয়েদারে কিন্তু গরুর মাংসের ভুনা খিচুড়ি বেস্ট একটা আইটেম। তোমার দুই ভাই বোন বসে আসছো, একটু দোল খাও, পিছনে যাও, সামনে আসো। কুটি বুড়ি কি করে এইখানে? তুই কি দোলনায় দোল খাচ্ছ? আমি একটু দোল দিয়ে দিব না, তুমি বসো। আমার মাইবিন মাহিরা তো এই দোলনাটা পেয়ে খুব খুশি, বিশেষ করে মাহিরা। ওকে আর তুলে দিতে হয় না, ও একা একা উঠেই বসে থাকে। ওরা যেহেতু এত পছন্দ করেছে, আমার বাসাটা ছোট, না হলে আমি আমার বাসার জন্য এরকম একটা দোলনা ওদের বানিয়ে দিতাম। আর এদিকে আমাদের ভুনা খিচুড়ি রান্না করা শেষ, তারপরে কিন্তু সকালবেলা ওটাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আর এটা রাতের ভিডিও। রাতে গরুর তেহারি রান্না করা হয়েছিল আর রোস্ট রান্না করা হয়েছিল। তেহারি রান্না করেছিল বড় ভাবি, আর রোস্ট আপুই রান্না করেছিল। দুইজন দুই চুলায় রান্না বসিয়েছে যাতে একসাথে রান্নাটা হয়ে যায়। এদিকে গরুর মাংস সব মশলা বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে ভাবি, আর ওইদিকে হচ্ছে চিকেনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছিল রোস্টের জন্য। রান্নাগুলো ইন ডিটেলস আমি ভিডিও করতে পারিনি, কারণ মাহিরা বারবার হচ্ছে কিচেনে চলে আসছিল, কোলে উঠতে চায়। তো ওকে কোলে নিয়ে আসলে সব রান্নার ভিডিও ডিটেলসে করা সম্ভব হয়নি। যতটুকু করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো মাংসের সাথে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষানোর পরে কিন্তু এই পর্যায়ে তেহারির মশলাটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ মশলাটা দেয়নি ভাবি, অর্ধেকটা দিয়েছে, আর অর্ধেকটা পোলাও যখন রান্না করা হবে তখন দিবে। আর এদিকে হচ্ছে আপু রোস্টটা রান্না করে নিয়েছে। রোস্টের মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিল, ওটা দিয়ে আর কি রোস্টটা রান্না করে নিয়েছে। আমি আর পুরো ভিডিওটা নিতে পারিনি। আর এদিকে রান্নার ফাঁকে কিন্তু আমাদের মোমো বানিয়েও খাইয়েছে। আপুর মাশাআল্লাহ ভালোই গুণ আছে, অনেক কিছুই বানাতে পারে। মোমোগুলো বেশ মজা হয়েছিল, মাইবিন তো 3-4টা খেয়ে ফেলেছে। আমার মোমো বানানোটা একটু ঝামেলার মনে হয়, এই কারণেই বাসায় তেমন একটা বানানো হয় না। তবে মাইবিন যেহেতু পছন্দ করেছে, আমি এখন থেকে বাসায় বানানোর ট্রাই করব। তো এদিকে কিন্তু তেহারির জন্য মাংসটা আলাদা করে তুলে রাখা হয়েছে, আর এখন পর্যাপ্ত পানি দিয়ে তার ভেতরে সব রকমের মশলা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে চালটাও ভালো করে ধুয়ে আলাদা করে রাখা হয়েছে, পানিতে বলক চলে আসলে দিয়ে দেওয়া হবে। দেখেন মাংসের কালারটা কি সুন্দর হয়েছে না? মাংসটা বেশ সময় নিয়ে কিন্তু রান্না করে নেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তেলের ওপরে চলে আসে ততক্ষণ। আর এদিকে তো দেখতেই পেরেছেন চাল দিয়ে দেওয়া হয়েছিল। যখন চালটা অনেকটা ফুটে এসেছে এই পর্যায়ে হচ্ছে মাংসটাও মিক্সড করে দেওয়া হয়েছে। এখন শুধু ঢেকে দমে রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো কিছুক্ষণ দমে রাখা হয়েছিল, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই তো দেখেন তেহারিটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। রান্না বান্না শেষ, আর এখন খাওয়া দাওয়ার পালা। আমি আমার প্লেটটা বেড়ে নিচ্ছিলাম। বিরিয়ানি তেহারি সবসময় আমার অনেক বেশি পছন্দ। আমি মনে হয় 3 বেলা দিলে 3 বেলাই খেতে পারি। আর তার সাথে রোস্টটা অনেক বেশি মজার হয়েছিল। মিষ্টি দই দিয়ে রোস্টটা তৈরি করেছিল আপু। মিষ্টি দই দিয়ে রোস্ট রান্না করলে যে এত মজা লাগে আমি আগে জানতাম না। বাসায় এখন থেকে আমি মিষ্টি দই দিয়েই রোস্ট রান্না করার চেষ্টা করব। আগে মাইবিন মাহিরাকে খাইয়েছি, তারপরে নিজে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা আপু আবার এত কিছু রান্না করেছিল। একটা ভাজি ছিল, বেগুন ভাজি ছিল, ডিম ভাজি ছিল, আর বেগুন ভর্তা ছিল। 2 দিন অনেক বেশি তেলের খাবার খাওয়া হয়ে গিয়েছে, এই কারণে সকালবেলার এই হালকা খাবারটা অনেক বেশি ভালো লাগছিল খেতে। আমি তৃপ্তি করে অনেকগুলো ভাত খেয়েছি। আর এরপরে হচ্ছে বাসায় ফেরার পালা। আপু অনেকবার বলেছে থাকতে, কিন্তু আমি থাকতে চাইনি। আসলে মাইবিন মাহিরা তো এখনো ছোট, এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমার কোথাও গিয়ে থাকতে অনেক বেশি প্যারা মনে হয়। যখন ওরা বড় হয়ে যাবে তখন সবার বাসায় ঘুরে বেড়াবো। 2টা দিন আপুর বাসায় অনেক ভালো সময় কাটিয়েছি, কিভাবে যে সময়গুলো চলে গিয়েছে বুঝতেই পারিনি। গতকাল সকালে বৃষ্টি হতে আপু আমাদের ড্রাইভ করে পৌঁছে দিয়েছিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।